আসসালামু আলাইকুম। ১ম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি আবির। তো এখন আমি তোমাদের সাথে অর্থনৈতিক খ সেটের যে কোয়েশ্চেনটি আছে, এটা নিয়ে আলোচনা করব। তোমরা অনেক বেশি রিকোয়েস্ট করতেছিলা অর্থনৈতিক খ সেটের কোয়েশ্চেনটি দেওয়ার জন্য, এজন্য। তো দেখো, তোমাদের অর্থনৈতিক খ সেটের কোয়েশ্চেনটি যারা আছে এটা ভালোভাবে দেখো। এখানে কি লেখা আছে, যেমন ক নাম্বার যে কোয়েশ্চেন এটা লেখা আছে, মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ বলতে কি বোঝায়? ভোক্তার রুচি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধির উপর কিভাবে প্রভাব ফেলে? চাহিদার শর্তগুলো উল্লেখ করো। কৃষি খাতের উপখাতসমূহ কি, কি? বিনিয়োগযোগ্য পুঁজির প্রবাহ বৃদ্ধি করার প্রয়োজন কেন? ইপিজেড বেকারত্ব নিরসনে কিভাবে ভূমিকা রাখে? কুটির শিল্পের ধারণা। উন্নত দেশে ২ টি বৈশিষ্ট্য উল্লেখ করো। অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধিকরণ ধারণা দাও। অর্থনৈতিক উন্নয়ন প্রবৃদ্ধিকরণ সমূহ কি, কি? প্রবৃদ্ধি উন্নয়নের অংশ। বাজেট বলতে কি বোঝায়? অবকারী শুল্ক কেন আরোপ করা হয়? সম্পূরক শুল্কের ধারণা দাও। দ্রব্যের মূল্যের সাথে যে কর আরোপ করা হয় তা কোন ধরনের কর? তারপর আসো, এই যে দেখো হচ্ছে ২ নাম্বার কোয়েশ্চেন। এই ২ নাম্বার কোয়েশ্চেনটা তোমরা ভালোভাবে পড়বা এবং পরীক্ষার মধ্যে গিয়ে অ্যান্সার কইরা দিবা। তারপর এই যে দেখো ৪ নাম্বার যে কোয়েশ্চেনটা, ৪ এর ক বলছে সেবা বলতে কাকে বলে? বাংলাদেশে বৈদেশিক বাণিজ্যের ঘাটতি বিরাজমান কেন? ব্যাখ্যা করো। উদ্দীপকে উল্লেখিত পলাশ অর্থনৈতিক খাতে কোন খাতে কর্মরত? ব্যাখ্যা করো। পলাশ ও শিমুলের কর্মরত ২ টি খাত পরস্পর নির্ভরশীল, বিশ্লেষণ করো। তারপর এই যে দেখো ৫ নাম্বার যে প্রশ্নটা হচ্ছে সেটা, তারপর আসো এই যে দেখো ৬ নাম্বার যে কোয়েশ্চেন এটা তোমরা ভালোভাবে পড়বা। তারপর আসো যে ৭ নাম্বার কোয়েশ্চেনটা ভালোভাবে দেখতেই পাচ্ছ, এই হচ্ছে ৭ নাম্বার কোয়েশ্চেন। তো এটা দেখার পরে তারপর আসো এই যে দেখো ৮ নাম্বার যে কোয়েশ্চেন। ওকে? তো এগুলা তোমরা ভালোভাবে পড়বা গাইস, বুঝছো? তো এগুলা তো আর স্যার সলভ করে দিব না। আর স্যার এগুলা সত্যি বলতে স্যার এগুলা পারেও না। এখন নিজেরাই তো এগুলা পড়তে হবে না? তো এগুলা ভালোভাবে পড়বা। ওখানে দেখো এখানে কি লিখছে, এখানে যে ১ নাম্বার যে কোয়েশ্চেনটা আছে এগুলো তোমরা ভালোভাবে পড়বা। আর এগুলার এমসিকিউ গুলো তোমরা তো সকলে বইয়ের মধ্যে পাইবা। আর যদি তোমরা মনে করো বইয়ের মধ্যে না পাও, তাইলে কই পাইবা তোমরা জানো? তোমরা বইয়ের মধ্যে না পাইলে যেকোনো এনি জায়গায় তোমরা এগুলা চাইলে পাইতে পারো। অথবা যেকোনো একটা জায়গায় তোমরা খুঁজবা, বইয়ের মধ্যে না পাও, এআই আছে। বর্তমানে হচ্ছে ডিজিটাল যুগ। মোবাইল দিয়ে কিছু অসম্পূর্ণ নাই, বুঝছো? তো এগুলা তোমরা এআই এর মাধ্যমে চাইলেও লিখে নিতে পারো, বুঝছো? তো গাইস, ঠিক আছে, ভালো থাকবা সবাই। ভিডিওটা ভালো লাগলে আমাদের আবির মেন্টরকে সাবস্ক্রাইব করতে ভুলবা না গাইস, ঠিক আছে? আল্লাহ হাফেজ।